হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিজয় দিবসের পোস্টার ডিজাইন করুন খুব সহজে আপনার টিকটক আইডি দিয়ে। আপনি টিকটক আইডি থেকে খুব সহজে টেমপ্লেটের মাধ্যমে বিজয় দিবসের পোস্টার এডিট করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিব। তো সেটা করার জন্য আপনাকে চলে আসতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন যে একটা টিকটক আইডি লিঙ্ক দেওয়া থাকবে। আপনি টিকটক আইডির ভিতরে প্রবেশ করবেন। টিকটক আইডির ভিতরে প্রবেশ করার পর আপনাকে যা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার আরেকটা আইডি দেখা যাচ্ছে। আপনি এখানে অপশনে ক্লিক করে আইডির ভিতরে চলে আসবেন। আমি আপনাদেরকে দেখার জন্য আইডিতে এই টেমপ্লেটটি শেয়ার করেছি। তো এরপরে আইডিতে আসার পর আপনি এখানে প্রথমে একটা ভিডিও দেখতে পারবেন যে এখানে এই ভিডিওটার উপরে ক্লিক করে দিবেন। ভিডিওটার উপরে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট নামে একটা লেখা দেখা যাচ্ছে। এখানে টেমপ্লেট অপশনে ক্লিক করে দিবেন। টেমপ্লেট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজ টেমপ্লেট নামে একটা অপশন দেখা যাচ্ছে। আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। আপনি এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে ইউজ টেমপ্লেট অপশন নিয়ে আসবে। আপনি এখান থেকে খুব সহজে ক্লিক করে আপনি আপনার ফটোটা দিয়ে আপনার কাঙ্ক্ষিত পোস্টারটা ডিজাইন করতে পারবেন। এই জন্য আপনি ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিবেন। ইউজ টেমপ্লেটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পর আপনি ফটো অপশনে ক্লিক করে এখান থেকে আপনার পছন্দের ফটোটা চয়েস করে নেবেন। তো সেটা কীভাবে দিবেন, আমি পছন্দ মতো একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। এরপর এখানে আপনি চাইলে ফটোটা ক্রপ করতে পারবেন। এর জন্য ফটোর উপর টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি চাইলে ফটোটা ক্রপ করতে পারবেন। ক্রপ করার সময় ফটোটাকে একটু উঠিয়ে দিবেন। এরপর এখানে টিক অপশনে ক্লিক করে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা এডিট হয়ে গেছে। খুব সহজে আমার ফটোটা দেখা যাচ্ছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি আপনাকে অন্য একটা ফটো দিয়েও এডিট করে দেখিয়ে দিব। আমি এখান থেকে আবার ক্লিক করে ডিসকার্টে ক্লিক করে বের হয়ে যাব। ইউজ টেমপ্লেটে ক্লিক করে আমি অন্য একটা ফটো দিয়ে দেখিয়ে দিব। ধরুন আমি এই ফটোটা দিব, এর জন্য ফটোটার উপর ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ফটোটা চলে এসেছে। তো আপনারা চাইলে এভাবেও কিন্তু এডিট করতে পারবেন পোস্টার ডিজাইনটা। আপনারা চাইলে এখান থেকে খুব সহজে ফটোটা চেঞ্জ করতে পারবেন। এর জন্য ফটোটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে রিপ্লেস লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। একটা নতুন ফটো দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ফটোটা চলে এসেছে। এরপর আপনি ফটোটা এক্সপোর্ট করে নেবেন। এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনি অ্যাডটা রিমুভ করে দিবেন। রিমুভ করার জন্য এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে অ্যাডটা রিমুভ করে দিবেন। অ্যাডটা রিমুভ হয়ে যাওয়ার পর আপনি এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনার পোস্টারটা ডাউনলোড হয়ে যাবে বা এক্সপোর্ট হয়ে যাবে ক্যাপকাট থেকে। তো অবশ্যই এই পোস্টারটা ডিজাইন করতে হলে আপনাদেরকে ক্যাপকাট অ্যাপসটা প্রয়োজন হবে। টিকটক অ্যাপসের পাশাপাশি ক্যাপকাট অ্যাপটা প্রয়োজন হবে। আশা করি যারা টিকটক ইউজ করেন তারাও অনেকের ক্যাপকাট অ্যাপসের সম্বন্ধে জানেন বা অনেকের মোবাইলে ক্যাপকাট অ্যাপটা থাকতে পারে। এরপর দেখতে পাচ্ছি আমার এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এখন চাইলে আমি এটা টিকটকে আপলোড করতে পারবো। শেয়ার টিকটক ক্লিক করে এটা টিকটকে আপলোড করা যাবে। আমি এখন শেয়ার টিকটকে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এটা টিকটকে চলে এসেছে। এখন আপলোড করার জন্য নেক্সট অপশন ক্লিক করে আমি এটা আপলোড করে দেব। বিজয় দিবসের পোস্টার। আমি আর কিছু লিখতেছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখার জন্য এই ভিডিওটি তৈরি করেছি বা এই পোস্টটা করতেছি। এর জন্য আমি বাড়তি কিছু লিখব না, আমি পোস্ট অপশনে ক্লিক করে এটা আপলোড করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পোস্টারটা খুব সহজে কিন্তু এডিট হয়ে গেছে। খুব সহজে আমি কিন্তু ডিজাইন করে টিকটকে আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফেসবুক ইত্যাদি ইত্যাদি জায়গায় আপলোড করতে পারবেন আপনাদের মন মতো। এবং আপনি চাইলে এটা ফটো আকারেও আপলোড করতে পারবেন। একটা স্ক্রিনশট নিলে আপনার এটা ফটো আকারে আপলোড করতে পারবেন। আপনি গ্যালারি থেকে একটা স্ক্রিনশট নিলে এটা ফটো আকারে আপনি কিন্তু চাইলে আপলোড করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা টিকটক থেকে টেমপ্লেটের মাধ্যমে বিজয় দিবসের পোস্টার এডিট করবেন ক্যাপকাট অ্যাপ দিয়ে। তো এই ছিল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের উত্তর দেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।